আমার ভাইরা, এরকম যদি একটা ওমরের মতো একটা শাসক যদি আমার দেশে থাকতো, দেশটা কোথায় যেত বলেন তো? দেশটা যেত কোথায়? কত উন্নত হতো। কিন্তু এই পর্যন্ত 54 বছরে আমরা যা পেয়েছি, আমরা যে নেতৃত্ব আমরা দেখেছি, অত্যন্ত দুঃখজনক। শুধু প্রতারিত হয়েছি আমরা। দেশের বৈদেশিক যে সাহায্য এসেছে তার 75% চলে গেছে নেতাদের পকেটে। সব চলে গেছে নেতাদের পকেটে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশকে পিছিয়ে দেয় নাই কোন শ্রমিক, দেশকে পিছিয়ে দেয় নাই কোন প্রবাসী, দেশকে পিছিয়ে দেয়নি কোন কৃষক। যদিও তারা অশিক্ষিত, তারা দেশকে আগায় দিয়েছে। প্রবাস রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, কৃষকরা কৃষিকাজ করে দেশকে আগায় দিয়েছে, শ্রমিকরা সীমিত মূল্যে, সীমিত মানে পারিশ্রমিকে শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে। দেশকে পিছায় দিল কারা? যারা কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কলঙ্ক, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো দেশ থেকে পাচার করেছে যারা, তারাই দেশকে পিছিয়ে দিয়েছে। সব দেখা শেষ। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, সাসার সাদের তাল বেতাল দেখেছি, আর দেখেছি শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। টাকা দিয়েছেন, ঘোড়া কিনছেন, ঘোড়ায় চড়েছেন। বাড়িতে যাওয়ার আগে 4 পা অকেজো হয়ে ঘোড়া অচল হয়ে গেছে। ওমর ফারুকের মেজাজ কি নরম না গরম? এই লোকগুলো যায় কেন? সমস্যা কি? এই যে 3-4 জনকে উঠলো, আমি কি দোয়া করে দেব? দোয়া করবো আমি? যাই কেন? বসেন। নাম্বার বসেন। এখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? উঠে যাওয়া বসা এটা কি শৃঙ্খলা? তাহলে ফেরেশতা যদি মামলা দেয়, শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি দিয়ে দেয়, তাহলে কি করবেন আপনি? উপায় আছে জামিনের? তাহলে বসেন। বিনা কারণে আমরা উঠবো না। এটা তো সাধারণ কোনো জায়গা না, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। বসেন। আপনার ওঠা বসা আমার আলোচনাকে বিঘ্নিত করবে, তাহলে এটা কেমন হলো? একটু বসেন। রাগ করলেন? একটু ধমক দিলাম যে। রাগ করেন নাই তো? বাচ্চা ওষুধ খেতে চায় না, জ্বর, মা কি করে? বাবা একটু খা, একটু হা কর না। 103 ডিগ্রি সেলসিয়াস, তাও ওষুধ খায় আর মরে যাবে তো। শেষে মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা, মুখ শক্ত করে রাখছে, খায় না। মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে খা। এই যে জোর করে খাওয়ালো, মায়ের কি মহব্বত কম থাকার কারণে, বেশি থাকার কারণে? যদি ধমকটা দিয়েই থাকি, এই ধমকের উদ্দেশ্য হলো ভালো কিছু। কেমন খারাপ করবেন না। তো বসেন। একজন আমি আর উঠতে যেন দেখি না।
আল্লাহ রহমত থেকে বঞ্চিত না করুক কাউকে। জোরে বলি আমিন। বসেন। ঘোড়া চারটাই, ঘোড়ার পা চারটাই অকেজ হয়ে পড়ে গেছে। এ তো রাগী মানুষ। ঘোড়া ধুই দৌড় মেরে এসে ঘোড়াওয়ালাকে বলছেন, ঘোড়া বিক্রেতাকে বলছেন, ঘোড়া বিক্রেতা কি ঘোড়া দিলে? বাড়িতেই নিতে পারলাম না, চারটা পা অকেজ হয়ে গেছে, ঘোড়া ফেরত দাও, ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা মুচকি হাসি মেরে বলে, আমি আপনাকে যখন ঘোড়া দিলাম সুস্থ না অসুস্থ? সুস্থ। এখন কি হয়েছে? অসুস্থ। ঘোড়া আমি ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, না, ঘোড়া ফেরত নিতেই হবে তোমার। না, ঠিক আছে, আপনার যুক্তিটা আপনি ঠিক হতে পারেন, আমার যুক্তিটা আমি ঠিক। এই দুই ঠিক, এটাকে ফয়সালা দেবার জন্য আমিও পারবো না, আপনিও পারবেন না। চলেন আদালতে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতা খলিফাতুল মুসলিমিনকে কি দেখায়? কি দেখায়? আদালত। এটার নাম কি? যেরকম তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একখান হাসি মেরে বললেন, ঠিক আছে চলো ঘোড়াওয়ালা, কোনো তো উপায় নাই, আদালতে চলো। আদালতে গেলেন। আদালতে বসে থাকা বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়ায়া, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে এসেছেন? আদালতের শরণাপন্ন হয়েছেন, কি হয়েছে বলুন। তিনি বলছেন, শোনো বিচারপতি, আমি এখানে এসেছি বিচার নিয়ে, আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করতে আসছে এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা। বললাম যে এই অবস্থার সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। ঘোড়া বিক্রেতাও সব ঘটনা খুলে বলল। কিছুক্ষণ পর মুস্কি হাসি মেরে বিচারপতির চেয়ারে বিচারপতি বসে মুস্কি হাসি মেরে বলছেন, বিচারপতি আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, কোন দিন ব্যক্তির চেহারা দেখে রায় দেয় নাই, বিচার করি নাই। আজকের বিচারের রায় আপনি ওমর আপনার সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু বুঝায়া দেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনি কথা বলছি, এই কথা বলা শেষ করে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো এমন কোন গ্যারান্টি আছে নাকি? না। জীবন যার নাম তার কোনো গ্যারান্টি নেই, অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। কেনা বেচার চুক্তি শেষ, লাভ লস আপনাকে বহন করতে হবে, আপনাকে ওই অকেজো ঘোড়া নিয়ে বাড়ি যেতে হবে। চলে গেলেন বাড়িতে, মুস্কি হাসি মেরে চলে গেলেন। পরের দিন খলিফাতুল মুসলিমিন কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, একজন বিচারককে পেলাম, কাজীকে পেলাম, খুব সাহসী। আমি ওমর আমার বিরুদ্ধে রায় দেয়, আমি ওমর আমার বিরুদ্ধে রায় দেয়, খুব পরহেজগার, ভালো তাকওয়াবান মুত্তাকি মানুষ। ওকে আমরা আঞ্চলিক বিচারপতি না বানায় কাজী শুরাই আল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, শতাধিক বছর বয়স তার হয়েছিল। দুইজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন, আরেকজন সাইয়েদনা আলীর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। ওমর ফারুক করলেন কি, আঞ্চলিক বিচারপতির জায়গা থেকে তাকে সে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিয়েছেন, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা আলী তিনি তার লৌহ বর্ম হারিয়ে ফেলেছেন। লৌহ বর্ম হারিয়ে ফেললে পরে তিনি একদিন হঠাৎ করে দেখেন একটি ইহুদির কাছে সেই লৌহ বর্ম ইহুদির হাতে চিহ্নিত লৌহ বর্ম দেখে বলেন, এই ইহুদি, এটা তো আমার। ইহুদি বলছে, না এটা আমার, না এটা আমার, না এটা আমার। চলো আমার আদালতে যা। আদালতে চলে গেছেন। আদালতে যাওয়ার পরে ওই কাজী শুরাই তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আসছেন? এই যে আমার চিহ্নিত লৌহ বর্ম ইহুদি এটার মালিকানা দাবি করতেছে, এটা কেমন করে সম্ভব? এটা আমার তো লৌহ বর্ম। বিচারপতি বলছেন, আপনার লৌহ বর্ম ঠিক আছে, কিন্তু এটার পক্ষে আপনি সাক্ষী হাজির করুন, সাক্ষী ছাড়া এটা তো গ্রহণযোগ্য হবে না। তিনি বলছেন, আমার ছেলে হাসান সাক্ষী, আমার ছেলে হোসেন সাক্ষী। তিনি বললেন, বাবার পক্ষে ছেলে কখনো সাক্ষী হতে পারে না, অন্য কোনো সাক্ষী নাই, মামলা আপনার পক্ষে যাবে না, রায় আপনার পক্ষে যাবে না। ইহুদির পক্ষে রায় চলে গেল।
সাইয়েদনা আলী মাথা নিচু করি, কোনো কথা না বলে আদালতকে শ্রদ্ধা জানায়া আস্তে করে বের হয়ে আসলেন। কিন্তু ওই দিকে ইহুদির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আহারে এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, আর দেরি করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা কার কাছে চাবো বলেন? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমত লাভের জন্য 15টা উপায়, 1 নাম্বার সংক্ষিপ্ত করে বলে ফেললাম। নাম্বার 2 বলেন তো, ওয়াজ কি শেষ? বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শুরু। এত সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি নবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলের মতো গোটা দেশকে বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটা মডেল, গোটা দেশবাসীর জন্য আপনারা একটা মডেল। এখানে একটা গণভিত্তি আছে ইসলামী আন্দোলনের। নুরুল ইসলাম বুলবুল চেনেন তো নাকি? মানুষ ছোট, ঝাল বেশি। এত বড় বড় মরিচ, 3 কেজিতেও যে ঝাল, আর যে মরিচটা উল্টা, কিছু আছে না উল্টা মরিচ, একটাতেই ব্রেন পর্যন্ত বোঝে যে খাইছি একটা জিনিস। আমার বুলবুল ভাই অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেটা অরিজিনকে অরিজিন বলবো আমরা, যেটা ভেজাল সেটাকে ভেজাল বলবো আমরা। আমরা ভালোকে ভালো বলতে শিখি, খারাপকে খারাপ বলতে শিখি, তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন নাকি? আবার নাম বললেন কেন? এটা নিয়ে আবার কোনো কথা হবে না তো? কথা হলেও কোনো যায় আসে না। সম্মানিত ভাইয়েরা, ওই যে একটা কথা আছে না, মানে আমার দেশে তো তেল মারা লোক কম না বেশি? বেশি, খালি তেল মারে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, ইমাম মসজিদে নামাজ পড়ে, মুসল্লি পিছনে নামাজ পড়ে। নতুন ইমাম একজন ঢুকেছে, উনি মাঝে মাঝে একটা আয়াত পড়ে। শায়াতটা হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। তো মসজিদের সহদিয়ার সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মুসা। তো সভাপতি এবং সেক্রেটারি খুবই খুশি, যাক আমরা এবার ভালো ইমাম পাইছি, নামাজের মধ্যে নাম ধরে দোয়া করে। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু নামে কেউ থাকলে সরি, নাম কি? টুকু মিয়া। নামাজে তার নামে দোয়া হয় না, কিন্তু খেতে যান ইমাম সাহেব তার বাড়িতে। টুকু মিয়ার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলে, খাই আপনার ঘরে, হাসি পাই না মনে, মুখে কোনো হাসির চিত্র দেখি না, ভালো কি লাগে? ভাই টুকু, আপনি কি মন খারাপ করেছেন? কি এত কিছু বোঝেন, টুকু নাম খুঁজে পান না? ইমাম কয়, বুঝিনি এখনো। আপনি নামাজের মধ্যে ইব্রাহিম মুসা করেন, টুকু নাই, টুকু নাই। নামাজে দাঁড়াইছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্ন হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। যখন বলছে টুকু, তখন মুসল্লি নামাজ শেষে ধরে ফেলছে, হুজুর পাইছেন কোথায়? ইমাম কয়, খাওয়া বন্ধ করব? আমরা আজে বাজে লোকের কোনো প্রশংসা করি না। আমরা যা বলি জেনে শুনে জাস্টিফাই করার পর কথা বলি। আমরা
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা ধৈর্যশীল হব। নাম্বার 2, ধৈর্য ধারণ করব আমরা। বিয়া আগে না ধৈর্য আগে? বিয়া আগে না ধৈর্য আগে? আমার ফোন দিচ্ছে এক মহিলা, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? এরকম বদমেজাজি, মেজাজের ভারসাম্যহীন কিছু অসুস্থ মানুষ আছে না নাই? কিছু হইলে তালাক মারে, কিছু কথা হইলে তালাক শব্দ তোলে। উচিত কি জানেন? যারা তালাক তালাক বেশি মুখে আনে, বাঁশের ডাল কেলাকে কি বলে? কঞ্চি। কাঁচা কঞ্চি কয়েকটা বানায় একসাথে জোড়া দিয়া একটু পিছনে দেওয়া দরকার। বদমাইশ এগুলো, এই দুষ্টামিগুলো করে। তালাক টালাক দিয়া এমন তালাক দেয়, হুজুর 3 তালাক তো দেয় নাই, সেঞ্চুরি মারছি। এরপর হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এখন কি উপায়? হুজুর 2টা মেয়ে আছে, আমি কান্দি, আমি তো ওরে ছাড়া বাঁচব না। হুজুর ভুল হয়ে গেছে, রাগের মাথায় দিছে। হুজুর একটা কিছু করে দেন। শরীয়ত তো হুজুর করে দেবে নাকি? অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় লালন করছে, কিন্তু জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, শুধুমাত্র মেজাজের ভারসাম্যহীনতার কারণে, ধৈর্য ধারণ না করার কারণে। তাহলে ওটা কি ওই ব্যক্তি যে এগুলো করে, ও কি রহমত পাবে না গজব পাবে? আর ধৈর্য ধরলে কি পাবে? রহমত পাবে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলি আমিন। কোন নবী সফল হতে পারতেন না যদি কি না থাকতো? ধৈর্য। ধৈর্য, সবর, এটা এমন একটা গুণের নাম যে গুণ থাকলে পরে গোটা পৃথিবী জয় করা যায়। পৃথিবী জয় করা যায়। ধৈর্য, সবর, এটা বিশাল একটা যোগ্যতা। বাগান বানাতে পরিশ্রম হয়, জঙ্গল করতে গিয়ে পরিশ্রম লাগে? জঙ্গল এমনি হয়, জঙ্গল এমনি হয়, আর বাগান পরিশ্রম করতে হয়। রাগ এটা জঙ্গল, রাগ কি বলেন? রাগ কি? জঙ্গল। আর ধৈর্য কি? বাগান। ধৈর্য বাগান। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়, বউরা, আল্লাহ পাক নারীকে একটু বাঁকা প্রবণ করেছেন। ওরা যা বোঝে উল্টান খুব কঠিন, সেই তালেই থাকতে হবে। 4 স্ত্রী গন্ডগোল লাগছে, নবীর সামনে এসে বলে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব তো আমি এখন দিতে পারবো না, আমাকে চিন্তা করে উত্তর দিতে হবে। মানে 4 জনই বলতেছে হুজুর আমাকে বেশি ভালোবাসে, রাসূল আমাকে বেশি ভালোবাসে। 4 জনকে পাঠায় দিলেন, ধমক দিলেন না, যাও বলবো কালকে। সন্ধ্যা হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা খেজুর করে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আস্তে কয়? এটা বলা জায়েজ আছে না নাই? অন্যের বউ নাকি? অন্যের বউকে না নিজের বউকে? হ্যাঁ, নিজের বউকে সারাদিন কয়, কোনো সমস্যা নেই। আমার নবীজি বলেন, আয়েশা দারুণ মোহব্বত করে তোমাকে এই 2টা খেজুর লুকায় লুকায় দিয়ে গেলাম, কিন্তু এই 2টা খেজুর যে তোমাকে দিলাম এই তথ্য তুমি কাউকে বলবা না, অন্য কোন স্ত্রীর কানে না যেন না যায়। 2য় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 3য় স্ত্রী ঘরে একই কথা বললেন, 4র্থ স্ত্রী ঘরে একই কথা বললেন।
খেজুর দুইটা দিয়ে আসলেন, বুক ভরা নিয়ে পরের দিন সকালবেলা 4 স্ত্রী নবীর সামনে চলে আসছেন আর বলছেন, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রী 4 জন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গত রাত্রিতে যাকে আমি লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? রাগ করা লাগলো? আজ থেকে রাগ করা লাগলো? সুন্দর সুন্দর কথা বলা শিখবো আমরা। সুন্দর কথা জানলে পরে গোটা পৃথিবী জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে সুন্দর করে কথা বলবে, দাওয়াত যখন দেবে সুন্দর করে দাওয়াত দেবে, সকালে বলবে বিকালে বলবে, ধৈর্য ধরে তাকে বারবার দাওয়াত দেবে। আমার রাসূল আবু জেহেলকে 1000-12টা বেশি বার দাওয়াত দিয়েছেন, বিরক্ত হয়েছেন নাকি? ধৈর্যের পিরামিড হতে হবে। এক একজন নবী ধৈর্যের পিরামিড ছিলেন। একজন নবী, যে নবীর ভিতরে একটু রাগ বেশি ছিল, মেজাজটা বেশি ছিল, সেই নবীর নামটা কি বলুন? এত জোরে বললেন, সব তো ওয়াজ জানে দেখতেছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। খুব রাগ ছিল, প্রচন্ড মেজাজে ছিলেন তিনি। খেপে গেলে তাফসীর আসছে তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে চলে যেত, এত রাগ। থাপ্পড় মারা ছিল তার অভ্যাস। প্রথম থাপ্পড় খাইছে কে? বলেন কে খাইছে? ফেরাউন। 2 বছর বয়সে থাপ্পড় খায় শীত হয়ে পড়ছে। ফেরাউন গোত্রের একটা লোক বারবার বেয়াদবি করছে, তিনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছেন, বোঝে না। তো বোঝে না বলে মারছেন এক থাপ্পড়। এক থাপ্পড় খায়া শাসন করার নিয়তে মারলেন। থাপ্পড় মারাও ছাড়া, মরে যাবো সারা। এখন আল্লাহকে বলে, আল্লাহ এটা কোন ঘটনা ঘটায় দিলা তুমি? আমি থাপ্পড় মারলাম ওকে শাসন করার জন্য, ও গেছে মইরা, দোষ আমার না, মার্ডার কেসের আসামি তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? মুসা কালিমুল্লাহ যাকে বলা হয়, আল্লাহ বললেন, শোনো পেঁয়াজপুস বাদ দিয়ে দেশ ছাড়ো, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়েছে, তুমি এখন যাও। থাকতে পারলেন না, খুব রাগতো। আল্লাহ পাক রাগটাকে দমায় নিয়ে আসতেছেন, সবর ধৈর্য নিয়ে আসো। চলে গেলেন, ওই দেশ ছাড়লেন, মাদিয়ান চলে গেলেন, কূপের ধারে দাঁড়ালেন, কূপ থেকে পানি পান করলেন। এরপর দেখতে পেলেন 2 জন মহিলা বালতি নিয়ে দাঁড়ায় আছে। বলতেছেন, মা ফি মুশকিলা, কোনো প্রবলেম নাকি? হ্যাঁ, কি প্রবলেম? পানি তুলে নিয়ে যাও কূপ থেকে। পারবো না আমরা। কেন? ঢাকনা টান দিতে বহু লোক লাগে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা, অসহায় মানুষ, সন্ধ্যার পরে কষ্ট হবে, সাহায্যের জন্য আগায় গেলেন। বললেন, বালতিটা দিয়ে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, উপরে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন লোকের প্রয়োজন হয়। বাম হাতে ধরলেন, ফিকে মারলেন, সিটকে পড়ে গেল। 2 মহিলা কাঁপে আর কয়, মানুষ অন্য কিছু। নবীদের গায়ের শক্তি কম না বেশি? হাদিস আসছে, আল্লাহ পাক আমার নবীর দেহের মধ্যে জান্নাতে 100 জন পুরুষের চাইতেও বেশি শক্তি দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বালতি ভরা পানি দিয়ে বললেন, যাও, চলে যাও। নিয়ে চলে গেছে বাড়িতে। বুড়ো বাপ বলছে, আমার কলিজার টুকরা সন্তান আজকে এত তাড়াতাড়ি আসলে কেমনে? বলছে, আব্বা কূপের ধারে একজন যুবককে দেখলাম, কফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক। ঢাকনা হাত দিল আর সিটকে পড়ে গেল। বুড়া বাপ বলছে, কলিজার টুকরা মেয়ে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, ওই যুবককে আমার পক্ষ থেকে সালাম দেবে এবং আমাকে আমার ব্যাপারে এই কথা জানিয়ে দিবে, সে যেন আমার কথা যেন না ফেলে দেয়। আমি তাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, আমার সঙ্গে যেন পরিচিত হয়ে যায়। যাও, চলে যাও। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন। আবু না শাইখুন কবির, বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে গেছে, চলতে পারেন না, হাঁটতে পারেন না, আমাদের বাড়িতে আপনাকে আসতে হবে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, দূর দেশ, নতুন দেশ, কেউ চিনি না, রাস্তাঘাটও চিনি না, মানুষজন চিনি না, ভালোই তো হলো
ভালোই তো মিলে গেল। কিন্তু বলছে, ও মহিলা, আমি যাবো কেমনে, বাড়িতে চিনি না। মহিলা বলছে, টেনশন করার দরকার না, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে পিছে পিছে আসবেন। মুসা বলছেন, মহিলা তুমি আমাকে বুঝতে ভুল করেছো, আমি তেমন পুরুষ নই যে পুরুষ মহিলার পিছে পিছে হাঁটবে। দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি মহিলার পিছে পিছে হাঁটার মানুষ না, কারণ আমার চোখের গুনাহ হোক, আমি এটা চাই না। আমি সামনে সামনে চলবো, তুমি নারী আমার পিছে পিছে চলবে। ইমামরা পিছে থাকবে না সামনে থাকবে? বলেন তো, ইমাম নারী জাত না পুরুষ জাত? বলেন, ইমাম হবে পুরুষ জাত না নারী জাত? অতএব পুরুষ চলবে পিছনে না সামনে? আজ পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে দেশের মানুষ চলেছে পুরুষের পিছনের সামনে, পুরুষের পিছনে না নারীর পিছনে। আর যেন ভুল না হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমি পিছে পিছে থাকবো না, আমি সামনেই চলে যাব। ও মহিলা, বেশি কথা বলতে পারবে না, তুমিও একজন পরনারী, আমি একজন পরপুরুষ, বেশি কথা বলা যাবে না, প্যাঁচ লেগে যাবে। শুধু দুইটা শব্দ আমি তোমাকে বলার পারমিশন দিলাম, সেটা হলো যদি ভুল করি বামে যাই তখন বলতে হবে ডান, আর ভুল করে যদি ডানে চলে যাই বলতে হবে বাম। ডান বাম এই দুটা শব্দ ছাড়ার কোনো শব্দ তোমার উচ্চারণ করা যাবে না। কি হলো? মেশিন এত কাছে কেন? মেশিন এত কাছে? জি, বিদ্যুৎ চলে গেল, তো মেশিন এত কাছে কেন? হ্যাঁ, মেশিন অস করবেন, আমি অস করবো। আরে তো এদের মাইক ভালো, মাইক মাশাআল্লাহ অনেক লেমন, না লেমন সাউন্ড খুব ভালো, খুব সুন্দর আওয়াজ, মোটামুটি ভালো। এখন সাউন্ড এটা শুনবেন না মেশিন এটা শুনবেন? এটা কি করলো? এটা এই এতটুকু সেন্স নাই তাদের মধ্যে? এত কাছাকাছি দুটো শব্দ একসঙ্গে হয়? তাড়াতাড়ি একটু ফোন দেন, দেখেন তো বিদ্যুৎ আসে কিনা, একটু চেষ্টা করুন। আমি খুবই খুশি যে একজন ভাইও আর নতুন করে কেউ ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। ঘড়ি কাটায় কাটায় এখন 12টা 1 বাজে। আমি কি আলোচনা চালায় যাব? কারো কোনো সমস্যা নাই তো? শুধু দোয়া করেন তাড়াতাড়ি যেন বিদ্যুৎ আসে, ওই আযাব যেন যায়। বড় আযাব তো এটা, তো কথা বলার কোনো পরিবেশ নাই। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে প্রত্যেক পয়গম্বররা ছিলেন সুন্দর চরিত্রের আধার। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম এত শক্তি, একাই ঢাকনা সরায়া দিয়া কূপ থেকে পানি তুলে দিল। আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, সুন্দর আচরণ, সুন্দর চরিত্র। ভালো মেয়ে যারা, তাদের এই দুটোই পছন্দ, শক্তিশালী যুবক আর চরিত্রবান যুবক, ঠিক কিনা? কিন্তু আজকের মেয়েদের কি সেই রুচি আছে? আজকের মেয়েরা পছন্দ করে কি জানেন? মাথায় ভাল্লুকের মতো চুল, আর 2 হাঁটুতে ফাটা প্যান্ট, আছে না নাই? আর থাকবে হাতে কি ব্রেসলেট, গলায় থাকবে মালা, কোমরে বেল্টের তালা, গাঁজা খায়া শীত হয়ে থাকবে। খুব ভালো ছেলে, খুব স্মার্ট। এরকম রুচিহীনা কিছু নারী আছে না নাই? না। মুসা আলাইহিস সালাম পৌঁছে গেছেন বাড়িতে। বৃদ্ধ লোকটার সাথে দেখা হলো, সালাম বিনিময় হয়ে গেল, করমর্দন হলো, মুআনাকা হয়ে গেল। এবার বৃদ্ধ লোকটা বলছেন, যুবক
তোমার নাম তো মূসা। তিনি এখন থমকে দাঁড়ালেন, এত দূর কষ্ট করে আসলাম, আমার নামটা জানলো কেমনে? এবার বৃদ্ধ লোকটা বলছেন, কি চিন্তা করো মূসা, আপনি আমার চিনলেন কেমনে? শুধু নাম জানে না, কামও জানে কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো জড়সড় হয়ে গেলেন, না জানি আমি আটকা পড়ে গেলাম। এবার বৃদ্ধ লোকটা বলছেন, ও মূসা, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, যদিও তুমি সিম্পল বুড়ো কাপড়ের বুড়ো মনে করতেছ, আমি সেই বুড়া নই। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য মহান রব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। খুব খুশি হয়ে গেলেন। এবার বলছেন, ও মূসা, আমি তোমার সাথে আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে দেব। দারুণ খুশি হয়ে গেলেন। বিয়ে কি করবা নাকি এখনই? কি এখনই বিয়ে করবো? না, এখন বিয়ে করা যাবে কেন? তোমার রেকর্ড পারো না, থাপ্পড় মারলে মানুষ মরে। খুব রাগ তোমার ভেতরে, রাগ তোমার কমতে হবে। অতএব তুমি কি করবে? এই আমার বাড়ির ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চালাতে হবে। 10 বছর করলে আরো ভালো হয়। 8 বছর অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। ছাগলগুলো চড়াতে হবে তোমার। পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে শান্ত ভদ্র স্বভাবের প্রাণীর নাম হলো ছাগল। ছাগল সবচেয়ে শান্ত না? ছাগল এমন বেজুদ একটা প্রাণী, এত বেকা তেড়া। একবার যদি ছাগল সামনের দুটো পা দিয়ে যদি একবার মাটিতে ব্রেক মারে, দড়ি ছিঁড়ে শনির মধ্যে দৌড় মারবে, কিন্তু ছাগল নড়বে না। সেই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই আল্লাহর পয়গম্বর মূসাকে। মোট 8-10 বছর, 10 বছর ছাগল পালন শেষ করে শেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে মাঠ থেকে নিয়ে চলে যাচ্ছেন, ছাগল পালকে নিয়ে যাচ্ছেন, একটা ছাগল সেই জায়গা থেকে একাকি পাল থেকে মানলো দৌড়। যখন দৌড় মেরেছে, দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা দৌড় মেরেছেন, পিছে পিছে চলে গেলেন, ছাগলটাকে ধরে ফেললেন। এক পর্যায়ে গিয়ে থেমে গেলেন তিনি। ছাগলটাও থেমে গেছে, ছাগলটা থরথর করে কাঁপতেছে, চোখে মুখে ভয়ের ছাপ। এমন রাগ উঠে গেছে আল্লাহর নবী দুই পা দুই হাতের মধ্যে ধরে খাড়া করেছেন, এক আছাড়েই তাকে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, লোমকূপ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে, ছাগলটা কাঁপতেছে, গোটা শরীরে কাঁপে। দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, ছাগল তোরে মাইরে লাভ কি? তুই তো ছাগল, মেরে কোনো লাভ নাই। ধৈর্য চলে আসছে। আল্লাহ বলছেন, মূসা রাগ কমে গেছে, তোমারে নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার বিজয় আছে, তার রহমত আছে, তার সে আল্লাহর রহমত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 46। ধৈর্যের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্য আছে যার, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে তার। ধৈর্য নাই যার, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই তার। আল্লাহর রহমত পেতে হলে কয়টা উপায় লাগবে বলেন? 15টা। বলেন কয়টা? 1 নাম্বার হলো তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য, নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া, অত্যন্ত গুরুত্ব দিয়ে ইবাদতে মনোযোগী হওয়া। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের মধ্যে মন থাকার দরকার আছে না নাই? খাশিউন হতে হবে, নামাজে মনোযোগ থাকতে হবে। মনোযোগের নামাজি ছিলেন। সাইয়েদনা আলীর কথা মনে হয়ে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হাত দিলেই হাওয়া করে কান্দেন, উয়া করেন।
কেউ তার পা থেকে তীরটা বের করতে পারছে না। পরামর্শ চাওয়া হলো রাসূল থেকে। আমার রাসূল বলেন, শোনো আমার সাহাবীরা, আমার আলী নামাজের মধ্যে তার কেমন মনোযোগ আমি রাসূল জানি। তোমরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াইছেন, তো পা থেকে তীরটা টান মারা হচ্ছিল। কিতাবে আসে চামড়াগুলো খুলে খুলে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। নামাজের মধ্যে সাহাবীরা তার পা থেকে টান মেরে তীরটা বের করলেন। এত বড় ক্ষত করে তার পা থেকে তীরটা বের করা হলো, নামাজের মধ্যে বিন্দু পরিমাণ আলীর মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন, বললেন, আমার পা থেকে কে তীরটা বের করে নিল? কোন সময় তীরটা বের করে নিল? নামাজের সময়। আলী বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আলী চুল পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ, মনোনিবেশ দেওয়া, ইখলাস নিয়ে আসা ভিতরে। যা করবো আমি কার জন্য বলেন? আসতে বলেন না, কার জন্য করব? আল্লাহর জন্য করব। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান যারা করবে, আল্লাহ তাদেরকে রহমতে ধন্য করবেন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাঈফুহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর পথে আমরা দান করব, আল্লাহ আমাকে আপনাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাকে আপনাকে ডাবল ডাবল দিয়ে দিবেন। আল্লাহ আমাকে যা দিবেন তার সমকক্ষ পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? পারবে না। অতএব দান করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? মেশিন বন্ধ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার বিদ্যুৎ চলেও যেতে পারে। তো আস্তে আস্তে কই, আমার দেশে তো এগুলো কোন দিন ঠিক হবে আল্লাহ জানে। ভাবছিলাম নবীর নামে নাম ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসছিলেন, ভালো কথা। শিক্ষক নিয়োগ হবে মাঝখানে, কোরআনের শিক্ষক না দিয়ে ৬০,০০০ গানের শিক্ষক ঢুকায় দিছে। এলে দুঃখজনক। ঘাপটি মারা নাস্তিক এখনো আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আছে না নাই? প্রতিটি নাস্তিকের সঠিক বিচার হওয়ার দরকার আছে না নাই? রাসূলকে নিয়ে বাজে কথা বলা, কোরআনকে অবমাননা করা, দ্বীনকে নিয়ে কটাক্ষ করা, এদের জিহ্বা টেনে ছেড়া দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। উচিত ছিল, কিন্তু কি বলবো আর। আমরা আগামীর দিনকে আমরা ইসলামের রঙে রঙিন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর স্মরণে লিপ্ত থাকা। সর্বক্ষণ আমি স্মরণ করব কার? জিকির করব কার? আমার চোখ প্রতি মিনিটে, এই চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার আপ ডাউন করে। কে করায় দেন? কানের মধ্যে ময়লা থাকে না? ময়লা, এই ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। এটার নাম কি বলে? ইয়ারক্স। কানের ময়লা, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন জানেন? এটার কারণ হলো, এই ময়লা যদি না থাকতো বড় সমস্যা হয়ে যেত। এটার স্বাদ হলো তিতা, তিক্ত। এটা জিহ্বা একদিন নিয়ে টেস্ট করে, কানের এটা তিক্ত। বান্দা যখন রাতে ঘুমায় পড়ে, হঠাৎ করে যদি কোনো কীট পতঙ্গ, পোকামাকড় অথবা কোনো পিঁপড়া যদি ঢুকে পড়ে, হঠাৎ করে লাইন হতে পারে, তো ঢুকতেই পারে, ঢুকে আর কাম করতে পারে না, তিতা তো চলে আসে। আর যদি আমাদের কানের ভিতরের ময়লাগুলো আল্লাহ পাক মিষ্টি করে দিতেন, যত পিঁপড়া সব কারখানে, ঘুম শেষ। এই কান সাফ করতে করতে রাত শেষ। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন, সেখানে কিছু ওয়াইন্টমেন্ট দিয়েছেন। গেল না? মিঠা করি, পান করি মিঠা, আর চোখের পানি হয়ে যায় কি এমনি এমনি হয় নাকি? এমনি এমনি হয়? কে করে দেন? আল্লাহ করে দেন। আল্লাহকে
তাও চেনার চেষ্টা করি না। চোখ আল্লাহ ঠিক রাখেন, চোখ দিয়া আল্লাহ যে যা দেখতে বলেন তা না দেখে অন্যের বউ দেখি, অন্যের বোর দিকে চেয়ে দেখি। কেন কেন? আল্লাহ পাক আমাকে যা দেখতে বলেছেন আমি তাই দেখব, এর বাহিরে অন্য কিছু দেখতে যাব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই চোখ আল্লাহ তাআলা কি সুন্দর করে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম। এই পলক প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার আপ ডাউন করে ফেলে, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন পানি চলে আসে মানুষ কান্দে, কার ভয়ে? আল্লাহর ভয়েও কান্দে। এই যে চোখ থেকে অশ্রু গড়ে গালের উপর দিয়ে চলে আসে, এই অশ্রু আবার চোখের বাইরের অংশ পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখটা কে সার্ভিস দিচ্ছেন? কে সার্ভিস দিচ্ছেন বলেন? আল্লাহ। ওই যে মারপেট থেকে চোখ নিয়ে এসেছে, ওই যে চোখের অয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন, মলম দিয়ে রেখেছেন, মৃত্যুর দিন পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ পাক এই চোখের জন্য মলম দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা তার প্রমাণ হল, সকালবেলা দুই চোখের কোনায় কি অংশ থাকে? কালার কি? কালার কি? কালার কি? সাদা। এটা হচ্ছে অয়েন্টমেন্ট, মলম। আল্লাহু আকবার। জিহ্বা দিয়েছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা দিয়েছেন, তাতে রেখেছেন লালা। লালার কোনো স্বাদ নাই, লালার কোনো স্বাদ নাই, স্বাদহীন করেছেন। যদি স্বাদ থাকতো তাহলে কোনো খাবারের স্বাদ থাকতো না। লালার কোনো স্বাদ নাই। মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময় বুঝি জিহ্বা শুকনা হয়ে যায় নাকি? জিহ্বারও ভেজা হয়, এত লালা, সব লালাগুলো বালিশ দিয়ে ভিজা যায়। কি ঠিক কিনা বলে? আল্লাহ কি রহমান, কি রহিম। আল্লাহ আমাকে দেখেন, দয়া করেন, প্রত্যেকটা সেকেন্ড আমাকে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন। অতএব ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে স্মরণ করলে পরে রহমত দিবেন কে বলেন? আল্লাহ রহমত দিবেন। নাম্বার 6 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা তওবা করব, সময় কম, পয়েন্টগুলো আক্ষরিকভাবে একটু বলে দিচ্ছি। এই আলোচনা শেষ করতে বহু সময়ের প্রয়োজন, 2 দিন 3 দিন হলে ভালো হয়, সময় তো নাই। নাম্বার 7 হলো জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আস্তে কন, আরো জোরে, কার উপরে? ছেলের সন্তান হলেও আলহামদুলিল্লাহ, মেয়ের সন্তান হলেও বলেছেন লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েদের অংশ বুঝায় দাও, কিন্তু আমার দেশের ছেলেরা, ভাইরা বোনকে আগে দেয় না, আগে 1 যুগ খায় ধানের আবাদ, আগে 1 যুগ খায়, খাওয়ার পর ধান্দায় থাকে জমিটা কেমনে নেওয়া যায়। হজ থেকে আসে, 2 ভরি স্বর্ণের চেন নিয়ে এসে বলে দেখি তো পাম দিয়া, সোনা দিয়া 2 ভরি দিয়ে দেখি তো 2 বিঘা পাই নাকি। কথা বোঝেন না? ধান্দায় থাকে। পাশে বসায় দিয়ে বলে শোনো, এই যে সমসম খাওয়াচ্ছি শিবগঞ্জের, সমসম আছে না এদিকে? হ্যাঁ, আদি চমচম, হ্যাঁ, খাওয়ায় দিয়া পামপট্টি দিয়া বলে বোন একটা কথা বলে রাখ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 238। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে
চোখের পানি ফেলে ফেলে কান্দা, প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিজেকে নিবৃত রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো অনেক লম্বা লম্বা কথা ছিল। আনুগত্য কি? আনুগত্যের ব্যাখ্যা ছিল অনেক লম্বা। 15 নম্বর হলো আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আলে ইমরান আয়াত নাম্বার 132। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো, সব রহমত আমি তোমাকে দেব। আল্লাহু আকবার। আনুগত্য হবে কয়জনের? মূলত কয়জনের? 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। শুয়ে আছেন কোথায়? বলেন শুয়ে আছেন কোথায়? মন কি যেতে চায় মদিনায়? সবার কি মন যেতে চায়? মন তো বসে থাকার কথা ওই জায়গায়। কারণ আমার জীবনের চাইতে প্রিয় মানুষকে, বলেন আমার জীবনের চাইতে প্রিয় মানুষ কে? কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় শুয়ে আছেন তিনি? মদিনায়। আমি এই তো সম্প্রতি গিয়েছিলাম। আমার ছোট্ট মেয়ে 2 বছরের, বড় মেয়ে তো আছি, সবাই গেছি। ছোট্ট মেয়েটাকে সেদিন করে নিয়ে বলছে, আব্বু কোথায় যাবো, চলো এক্ষুনি আল্লাহর ঘর থেকে ঘুরে আসে। ও ভাবছে মনে হয় ওই পাড়া, মানে দেশে আসছি তো, দেশে আসার পরে ছোট্ট মেয়েকে বলছে, আব্বু তুমি কোথায় যাবো বলো তো, চলো আমরা। প্রথম সফর হবে কার ঘরে যাওয়ার জন্য? আমার প্রথম জিয়ারা হবে কার কবর জিয়ারা করার জন্য? আমার নবীর কবর জিয়ারা করার জন্য। এটা উচিত, মেন্টালি প্রিপারেশন থাকা উচিত। আল্লাহ আমার এবার কেন যেন আমার আল্লাহ তাআলা একটা সহজ একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি মদিনায় রাত 3টার দিকে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি ভিতরে ঢুকবো, অনলাইন করে ঢুকতে হয়, চাপ থাকে, 10 মিনিটের বেশি থাকা যায় না। তো ভিতরে ঢুকে এক কোণায় বসে আছি। তো আমার দেশের প্রবাসীরা কিছু চাকরি করে দেশে গিয়ে, তো নাজাফায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে সেখানে চাকরি করে। কিশোরগঞ্জ ময়মনসিংহের কিছু লোক আমাকে দেখে দৌড় মেরে এসে বলছে, হুজুর আপনি আসছেন, থামেন দেখি কি ব্যবস্থা করা যায়। আমাকে বেশিক্ষণ ওই রিয়াদুল জান্নায় রাখার জন্য তার একটা টেকনিক করলো। বললো, হুজুর আপনি এখানে বসেন, নড়াচড়া করার দরকার নেই, সামনে গেলে আপনি কিন্তু বের হয়ে চলে যাবেন, আপনাকে থাকতে দেবে না, আপনি এখানে বসেন। গিয়ে ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, ওখানকার যে মূল দায়িত্বে থাকা, তারা গিয়ে এমন কিছু কইছে আমার ব্যাপারে, বুঝলেন, মানে এত বেশি বলছে, অন্তত আমার দেশের মানুষ কিছু না দিতে পারলেও পাম দিতে পারে, বুঝলেন, এমন দেওয়া দিছে, বুঝলেন, কি এমন হুজুর আসছে, এত জনপ্রিয় হুজুর, গোটা দেশ, মানে যা বলা দরকার। কিন্তু আমি তো জানি আমি কোন শরীর বলতে, আমি তো ছোট মানুষ। তো আগে আসছে আমার কাছে, এসে সালাম দিয়ে বলে, চলেন সামনে। একদম আমার নবী ঘরের যে দেওয়াল, রাসূল যেখানে শুয়ে আছেন, জাস্ট ওই বরাবর ওই দেওয়ালের সঙ্গে একদম ফার্স্ট আমাকে বসায় দিলেন। জাস্ট আমার নবীর কবর এবং মেম্বার একদম টার্নিং, একদম ফার্স্ট কাতের আমাকে বসায় দিয়ে বললেন, ইনটেক একটা জমজম, মা উ জমজম, একদম ইনটেক, এরকম যে ইনটেক থাকে না, এরকম ইনটেক একটা মা উ জমজম আমার হাতে দিলেন, খেজুর দিলেন আর কিছু সুগন্ধি দিলেন। সামনে বসলাম, কিছুক্ষণ পর আজান হবে। আমার ভাবনা হলো রাসূল পাশে শুয়ে আছেন। আমি প্রথম যে চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার জন্য চাই না, আমার পরিবারের জন্য চাই না, আমি কারোর জন্য চাই না, আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ তুমি এই তো এই মদিনা থেকে একটু দূরে রাসূলের যে প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস,
বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদের তুমি আল্লাহ নিষ্কৃতি দিয়ে দাও। তারা না খেয়ে মারা যাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি গাজাকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ আমার এই দোয়াকে আংশিক কবুল করে নিয়েছেন। এই তো মাত্র কয়েকদিন আগে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইহুদি সোজা যাত না, বাঁকা যাত। ওরা কোন কৌশল করে আছে আল্লাহ জানে। তবে গোটা পৃথিবীতে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর দিন আসতেছে ইসলামের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন, মেম্বার দেখছি একবার নবীর কবরের পাশে একটা ফাঁকা জায়গা, ভিতরে বারবার তাকাচ্ছি, আমি বারবার তাকাচ্ছি। আরে এই জায়গায় বসে রাসূল বিশ্ব শাসন করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিচ্ছি। পাশে শুয়ে আছেন দুজন খলিফা, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফার কবর সেখানে থাকার কথা ছিল না, ওই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থাকার কথা ছিল। কারণ আমার নবী ইন্তেকাল করেছেন কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেই তিনি ইন্তেকাল করেছেন। রাসূল কত পারিবারিক বন্ধন আবদ্ধ ছিলেন, পরিবারকে তিনি কি গুরুত্ব দিয়েছেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্ত্রীর কোলে, স্ত্রীর উরুতে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি পরিবার প্রীতি তার মধ্যে ছিল, পরিবারকে তিনি কাছে টানতেন, খবর নিতেন, কাছে রাখতেন। তার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু পারলেন না। এমন একজন মহান ব্যক্তি তার কাছে এসে প্রপোজ করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়ছিলেন মদিনার মসজিদে। পিছন থেকে একজন এসে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। তার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। নবীর শহরে মৃত্যু হলো, শহীদে মৃত্যু হয়ে গেল, মারা যান নাই, রক্তক্ষরণ হচ্ছিল। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি চলে যাও, আমার বড় শখ, আমার নবী শুয়ে আছেন, আমার বন্ধু বকর শুয়ে আছেন একসাথে, আমার কি মন চায় না আমি নবীর পাশে শুয়ে থাকি। কিন্তু জায়গা তো আয়েশার, আয়েশা যদি না দেয় আমি যাবো কেমনে? দেখো তো আমার সালামটা দিয়ে একটু চেষ্টা করে দেখি। চলে গেছেন, গিয়ে সালাম জানিয়ে বলছেন, আব্বা যেন আমাকে পাঠালেন, আমার আব্বার বড় শখ নবীর সঙ্গে শুয়ে থাকবেন। জান্নাতুল বাকিতে তিনি যেতে চাচ্ছেন না, বাকি গোরস্থানে তিনি যেতে চাচ্ছেন না। একটু আপনি যদি ব্যবস্থা করতেন। আম্মা জান আয়েশার চোখের পানি চলে এলো, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে এত বড় মহান ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আমার কাছে প্রস্তাব পাঠায় দিল, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার ওমর নবী হয়ে যেত, লাকানা ওমর। কোনো কথা না, আমার নবীজি সেখানে শুয়ে আছেন, তার পাশে আবু বকর, তার পাশে ওমর, হুনা ওমর, হুনা আবু বকর, হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সেখানে লেখা আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ওই ঘরে ওই স্মৃতিচারণগুলো করছিলাম। আম্মা জান আয়েশার আমি ইতিহাসের দিকে চলে গেলাম, স্মৃতিপটের দিকে চলে গেলাম। নবীজি যেদিন মারা যাবেন, আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি আরাম ফরমাচ্ছিলেন। প্রচন্ড মাথা ব্যথা হওয়া সুন্নাহ, প্রচন্ড জ্বর হওয়া সুন্নাহ। নবীজির কষ্ট হচ্ছিল, বিষ প্রয়োগের প্রতিক্রিয়া শরীরে শেষ সময় এসে দেখা দিচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিলেন, ঘামতেছিলেন একবার, আবার ঘাম শুকে যাচ্ছিল একবার। হঠাৎ করে বলছেন, আয়েশা কেমন যেন মনে হচ্ছে, মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন কেমনি? উরুতে মাথা রেখে শুয়ে আছেন। ভাই আব্দুর রহমান মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমার নবীর হাতে না দিয়ে তিনাকে চাবায়া চাবায়া নরম করে দিলেন। আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর। কত বছর? 18 বছর। মেসওয়াকটা চাবায়া চাবায়া নরম করে দিয়া রাসূলের হাতে দিয়ে দিলেন। আমার নবীজি 63 বছর কয়েক ঘন্টা তিনি বেঁচে ছিলেন। সেই সময় তিনি মেসওয়াক করলেন। মেসওয়াক শুরু করার আগে মেসওয়াকের আগে লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমার কিছু হক আদায় করলাম, আমি তোমাকে ভালোবাসি আয়েশা। আম্মা জান আয়েশা একদিন বলতেছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সকল গুনাহগুলো মাফ করো। আম্মা জান আয়েশার আনন্দ দেখে
বারবার তিনি আনন্দ প্রকাশ করছেন। রাসূল আমার জন্য দোয়া করেছেন, রাসূল আমার জন্য দোয়া করেছেন। রাসূল বলছেন, আয়েশা এত খুশি কেন? হুজুর, আপনার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না আমি, ও আয়েশা, এই দোয়াটা আমি হুবহু সকাল সন্ধ্যা আমার সকল উম্মতের জন্য আমি করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মেসওয়াক করলেন, প্রিপারেশন নিলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। লাস্ট মেসেজ অন্য কোন সাহাবীর কানে দেন নাই, আস্তে করে আম্মা জান আয়েশাকে কাছে রেখে বলছেন, আয়েশা, আমার উম্মতকে একটা মেসেজ দিয়ে দিবা। কি মেসেজ আপনি বলুন। আমার নবীজির মুখ থেকে সর্বশেষ শব্দ চয়ন হলো, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আমার প্রাণের উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, চক্ষু বন্ধ হয়ে গেল, চক্ষুটা আস্তে নিচের দিকে আম্মা জান আয়েশা নামায় দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ফাতিমার কাছ থেকে রাসূল বিদায় নিয়েছেন আগেই, নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওমর ফারুক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিনি পাগলের মতো হয়ে গেছেন। হাত যেখানে যায় সেখানে তিনি আঘাত করেন, তরবারি উঁচু করে বলেন, না, রাসূল মারা যেতে পারেন না, বললে আমি তাকে মেরে ফেলবো। অস্থির চিত্ততায় ভুগছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তার হাতটা চেপে ধরলেন আর বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে তাকে ঠান্ডা করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার সময় আমার স্মরণ আছে না নাই? বলেন, আমার স্মরণ আছে না নাই? বলেন, আছে। দুনিয়াতে যতদিন ছিলেন আমার স্মরণ তিনি করেছেন, কবরে শুয়ে শুয়ে স্মরণ করছেন। কাল হাসরে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জীবনের চাইতে বেশি রাসূলকে মুহাব্বত করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। রহমত পাবো কার? বলেন, রহমত পাবো কার? তাহলে আনুগত্য হবে 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 15টি বিষয় আল্লাহ পাক আমাদের মাথায় রেখে বাকি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি কথা বাড়াবো না, অনেক কষ্ট দিয়েছে আপনাদের, বেশি সময় নিয়ে ফেলছি না, আমি শেষ করে দেই। শেষ করবো না, আলোচনা চলুক, হুজুর মরুক।